দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো বালুরঘাটের নাটতীর্থ মন্নত মঞ্চে। লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে বিজেপি জয়ের পর জেলা কমিটি দুবার সমীক্ষা করে ফলাফল নিয়ে এদিনে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। এদিনের বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ জেলার অন্যান্য বিজেপি পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, লোকসভা ভোটের নিরিখে 40% ভোট বিজেপি পেয়েছে। এই ফল বজায় রাখতে পারলে সংগঠনকে আরো শক্তিশালী করলে আগামী বিধানসভায় জেলায় 6টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা বিজেপির দখলে আসবে বলে তিনি আশা করেন। তিনি আরো বলেন যে এইসব এলাকায় বিজেপির সংগঠন দুর্বল রয়েছে, সেই বুথগুলি আরো শক্তিশালী করতে বিশ্লেষণ করে খামতি দূর করার চেষ্টা করা হবে। আমাদের জেলা কার্যকারিণী হলো লোকসভা ভোটের পর ফল বিশ্লেষণ। আমরা জয়লাভ করেছি বালুরঘাট লোকসভায়। এই বালুরঘাট লোকসভা থেকে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। এই জন্য আমরা দুবার জেলাতে বসেছিলাম ফল সমীক্ষা করার জন্য। আজকে আরও নিচু স্তর অবধি আমরা বসে আলোচনার মাধ্যমে আগামী এবং কী কর্মসূচি আমাদের নির্ধারণ করার উপলক্ষে আমরা আজকে বসেছিলাম। আজকে সারাদিন কার্যক্রম আমাদের রাজ্য সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং রাজ্য সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন আমাদের মাঝে উপস্থিত ছিল। সামনে বিধানসভা নির্বাচন, এই নিয়ে কি আলোচনা করলেন? দেখুন, আমরা ফলাফল বিশ্লেষণ করে যেটা পেয়েছি যে 40%-এর উপরে আমরা 5টা বিধানসভায় ভোট পেয়েছি। তাতে আমাদের শুধুমাত্র কুমারগঞ্জ বাদে আমরা 5টা বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। এই রেশিও আমরা আরও 1-2% বজায় রাখতে পারি, তাহলে জেলায় 6টা বিধানসভার মধ্যে 5টা আমরা আগামীতে নির্বাচন হলে জিতব। সংগঠন নিয়ে কী হচ্ছে? সংগঠনে কিছু ছোটোখাটো কিছু জায়গায় যেখানে আমাদের কমতি থেকেছে, যে জায়গাগুলো আমরা ঠিকভাবে ভোট করাতে পারিনি, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা চলছে। এটা পরবর্তীতে উপর নেতৃত্ব নির্দেশ পাওয়ার পরে কিছু বলা সম্ভব। লোকসভা নির্বাচনে দেখা গেছে অনেক জায়গাতে পোলিং আপনারা এজেন্ট দিতে পারেন, এটা নিয়ে আগামীতে কী ভাববেন? দেখুন, এটা তৃণমূলের ক্ষেত্রেও আছে। আপনারা হয়তো জানবেন যে এমনও বুথ আছে সেখানে বিজেপি 88% ভোট পেয়েছে, মানে মাত্র 12% ভোট বিরোধীরা পেয়েছে। সেই ক্ষেত্রে তৃণমূলও সেই জায়গায় কিছু করতে পারেনি। আর বিজেপির ক্ষেত্রেও সেরকম জায়গা আছে যে জায়গায় বিজেপি কম ভোট পেয়েছে। যেখানে কম ভোট পেয়েছে সেই জায়গায় আমরা বিশ্লেষণ করবো, বা যেখানে আমাদের পোলিং এজেন্ট ছিল না, কয়েক জায়গায় অত্যাচার হয়, সেখানে কোনো রকম সিস্টেম মানে না, শাসক দল অত্যাচারের মাধ্যমে ভোট লুট করার চেষ্টা করে, সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করবো সেখানে যাতে মানুষ আগামী দিনে ভোট দিতে পারে। শহরে তো আপনারা শক্তিশালী, গ্রামের দিকে কি আপনারা আবার শক্তিশালী করার কাজ করবেন? দেখুন, গ্রামেও আমরা শক্তিশালী আছে। আমরা গোটা জেলাতে 46%-এর ওপর ভোট পেয়েছি। এখানে বিরোধী দল বলতে তৃণমূলের পর কোনো রাজনৈতিক দল সেইভাবে আজ তাদের ভোটটা ধরে রাখতে পারে। বিজেপি ভোট তার ঠিক বাড়িয়েছে 46% ভোট এবং 5,74,000 ভোট, যেটা 12,33,000 ভোটের মধ্যে, এটা যথেষ্ট একটা গুরুত্ব রাখে।